প্রিয় দর্শক, আমরা এক সময় বলে থাকতাম যে মনের ভাগে নাকি মানুষকে বনের বাঘের চাইতেও বেশি খা। ভারতকে এখন মনের বাঘে খাচ্ছে। একদিকে চায়না, আরেকদিকে পাকিস্তান, আরেকদিকে বাংলাদেশ। তিন দেশ ভারতকে এখন মনের ভাগে খাচ্ছে। ভারতের সেনাপ্রধান এখন এক ধরনের পাগল হয়ে গিয়েছে। চায়না দখল করে নিয়েছে ভারতের পূর্ব অঞ্চলের বিশাল জায়গা, আর সেম টাইম পাকিস্তান কাশ্মীর অ্যাটাক করছে। সেই দুই দিকে তাদের যুদ্ধ। এখন তৃতীয় দিকে ভারতের সেনাপ্রধান নজর দিয়েছে বাংলাদেশে নাকি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা এসে ভরপুর হয়েছে, কারণ চিকেন লেগকে দখল করবে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা প্লাস চায়নার সেনাবাহিনী। এই 40 কিলোমিটার দখলের ভিতরে নেপালের সাথে সরাসরি বাংলাদেশের হয়ে যাবে সম্পর্ক। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই হুঙ্কার চলছে এখন নেপাল এবং ভুটানের সাথে সরাসরি হবে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য। এই কারণে ভারতের সেনাপ্রধান আজকে যে বক্তব্য দিয়েছে, আমি একটি ভিডিও স্ক্রিপ আপনাদের সামনে তার বক্তব্যের কিছু অংশ সে কি বলছে এই বিষয়ে একটি পর্যালোচনা শোনাচ্ছি। দক্ষিণ এশিয়ায় প্রায় এক ঘরে ভারত যে সীমান্ত নিয়ে চরম অস্থিরতায় দিন কাটাচ্ছে তা স্পষ্ট হয়ে গেছে দেশটির সেনা প্রধানের নজিরবিহীন তৎপরতায়। 1 মাসের ব্যবধানে চীন, পাকিস্তানের পর এবার বাংলাদেশ নিয়েও উদ্বেগ ও হুঁশিয়ারি আসছে দেশটির সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদীর একের পর এক বার্তায়। সেখানে বাংলাদেশে পাকিস্তানের উপস্থিতির দাবি করে প্রচ্ছন্ন হুমকি দিলেন তিনি। আর তাই এই বার্তায় লাদাখ, কাশ্মীরের পর বাংলাদেশ সীমান্তের চিকেন নেক ঘিরে ভারতের উদ্বেগ উঠে এসেছে। সীমান্তের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে বরাবরই লুকোছাপা করে নরেন্দ্র মোদীর সরকার। তবে ভয়ানক শঙ্কা আর উদ্বেগের মধ্যে নরেন্দ্র মোদীর সরকারের চীন সীমান্ত থেকে সেনা সরিয়ে নেবে এমন বার্তার বিপরীতে সেনা প্রধানের শক্তি বাড়ানোর এই বক্তব্য এসেছে একেবারেই বিপরীত হয়ে। ভারতের সেনাপ্রধানের বক্তব্যে উঠে এসেছে পাকিস্তান নিয়ে হুঁশিয়ারিও। চীনের সাথে সংঘাত এড়ানোর চেষ্টা চালালেও পাকিস্তানকে যে কোনো উস্কানির জবাব দেয়া হবে তা নিয়ে হুমকি দিয়েছেন সেনাপ্রধান। কাশ্মীর নিয়ে পাকিস্তানের যে কোনো উস্কানির জবাব দিতে ভারত যে প্রস্তুত রয়েছে সেই বার্তাই স্পষ্ট করেছেন তিনি। ভারতীয় গণমাধ্যম এএনআই-কে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ নিয়েও প্রচ্ছন্ন হুঁশিয়ারি এসেছে ভারতের সেনাপ্রধানের বক্তব্যে। কিছুদিন আগেই ভারতের গণমাধ্যমগুলো দাবি করে পাকিস্তানের সেনা ও গোয়েন্দা দল বাংলাদেশ সফর করেছে। এমনকি ভারতের 7 সিস্টার্সের সাথে যুক্ত থাকা চিকেন নেকের কাছে তাদের দেখা গেছে বলেও দাবি করে দিল্লির সংবাদ মাধ্যমগুলো। প্রিয় দর্শক, এই সেই চিকেন নেক, যেই চিকেন নেককে নিয়ে আমরা 53 বছরে কোনো সুবিধা নিতে পারি নাই, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষণায় এখন আতঙ্কিত ভারতের নরেন্দ্র মোদী উলটপালট কথা বলছে, সেনাপ্রধানও উলটপালট কথা বলছে। কারণ চায়না এবং পাকিস্তান দুজনই চাচ্ছে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সহযোগিতা করতে। সরাসরি যোগাযোগ ব্যবস্থা হয়ে যাবে চায়নার সাথে নেপাল দিয়ে আমাদের। কারণ নেপালের যদি আমরা 40 কিলোমিটার চিকেন লেগ দখল করতে পারি, তাহলে আমরা নেপাল হয়ে চায়নায় আমরা সরাসরি সব ব্যবসা বাণিজ্য চালু করতে পারবো। ভুটান হয়ে আমরা সরাসরি চায়নার সাথে ব্যবসা বাণিজ্য চালু করতে পারবো। আর পাকিস্তান এতে তাদের পূর্বের যে একটা দেশ ছিল, একই দেশ ছিল, সেই কারণে পূর্বের মমতা থেকে, ভালোবাসা থেকে বাংলাদেশকে অন্তত সাহায্য করে ভারতের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য পাকিস্তান প্রস্তুত বাংলাদেশকে সহযোগিতা করতে। আর এরই মাঝে ভারতকে যখন দাঁত ভাঙ্গা জবাব চায়না আর পাকিস্তান দিচ্ছে, নীরব দর্শকের ভূমিকা থাকতে চাচ্ছে আমেরিকা এবং ইউরোপ। তারাও ক্ষেপে আছে নরেন্দ্র মোদীর কার্যক্রমের উপরে। স্পেশালি
বাংলাদেশের বিষয়ে নরেন্দ্র মোদীর নগ্ন হস্তক্ষেপ 15.5 বছর শেখ হাসিনা যেভাবে জুলুম নির্যাতন বাংলাদেশে করেছে, সেই কারণে সেই প্রতিশোধটা এখন সবাই মিলে ভারতের উপরে নিতে চাচ্ছে। কেটিভি 24-কে সাবস্ক্রাইব করে নিয়মিত ব্রেকিং নিউজ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।